ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ ইস্যুতে করা মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ইসলামী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তার দৃষ্টিভঙ্গিকে নাকচ করে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পরেই ডোনাল্ড ট্রাম্পের ভিন্নধর্মী নীতি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। তার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ঐতিহাসিক মিত্র ইউরোপের সাথে দূরত্ব তৈরি। তবে এর মধ্যেও ফ্রান্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের দূরত্ব যেন সবচেয়ে বেশি প্রকাশ্যে এসেছে। এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে বক্তব্যের ইস্যুতেও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্স, যা মার্কিন ফরাসি সম্পর্কের দূরত্বকে আরও কিছুটা সামনে আনল। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। এর মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে এমন ইঙ্গিতই করেছেন মার্কিন এই শীর্ষ কর্মকর্তা। একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু এবং তারা অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের উপর আলোকপাত করছেন বলে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যও বাংলাদেশের উপর একটি বাড়তি চাপের ইঙ্গিত। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। অবশ্য রাতেই করা বিবৃতির মাধ্যমে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে তুলসী গ্যাবার্ডের অভিযোগকে বাংলাদেশ গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছে। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে দাবি করেছে সরকার। সেই সাথে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছে সেই বিবৃতিতে। সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গদবাঁধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা উচিত, এমন কঠোর প্রতিক্রিয়াও দেওয়া হয় সরকারের বিবৃতির মাধ্যমে। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের এমন কঠোর প্রতিক্রিয়াটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সেই পোস্টটি শেয়ার করেছে বাংলাদেশে অবস্থিত ফরাসি এম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ। এর মাধ্যমে ফ্রান্স বার্তা দিল, তুলসী গ্যাবার্ডের চোখ দিয়ে দেখা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না ফ্রান্স, পরিবর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থনও ব্যক্ত করেছে দেশটি। এর আগেও ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সমালোচনা, ফ্রান্সের বামপন্থী একজন পার্লামেন্ট সদস্যের ট্রাম্প প্রশাসনকে অত্যাচারী আখ্যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দেয়া ফ্রান্সের স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাওয়ার মতো ঘটনা ক্রমশ দূরেই ঠেলছে দুই দেশের মিত্রতার সম্পর্ককে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।